নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ বানাবো ঠাকুরবাড়ির পাঁচফোড়ন ঝোল। ঠাকুরবাড়ির রান্না পাঁচফোড়ন দিয়ে কাতলা মাছের ঝোল। শেষ অবধি দেখতে থাকবেন, কারণ এই রান্নার শেষে একটা খুব ভালো টিপস আছে, যেটায় স্বাদে গন্ধে অপূর্ব করে তোলে। তো বন্ধুরা, একটা মিক্সি জারের মধ্যে আদা নিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণ আদা নিয়েছি, আর 4-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই পরিমাণ মতন বুঝে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এতে কিন্তু কাঁচা জল দেব না, কাঁচা জল দিয়ে ভিজিয়ে রাখবো না। যে মশলাটা আমি বেটে নিয়েছি, এই মশলাটা আমি গুঁড়ো মশলার ওপর ঢেলে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভিজিয়ে রাখবো। তবে এই রান্নাটার স্বাদ অন্যরকম আসবে। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো ছেড়ে সুন্দর করে ভেজে তুলে নেব। তারপর অন্যদিকে আমি আলু আর পটল কেটে রেখেছি। আপনারা এই ঝোলে কুমড়োও দিতে পারেন, যা সবজি আছে সব দিতে পারেন। ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি ওই বাটির মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি। ভালো করে তেল ছাড়া করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি আলু আর পটলটা ওর মধ্যে দিয়ে দেবো। আগে আমি আলু আর পটলটা ভেজে নিয়েছি মাছগুলো তোলার পরে। এই আলু আর পটলটা সুন্দর করে মাখা মাখা করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার গন্ধ উঠছে মশলাটা থেকে আর সমস্ত সবজি থেকে, তখন আমি ওর ওপরে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও আমি 5-7 মিনিট ফোটাবো। তারপর আলাদা একটা অন্য পাত্র বা অন্য কড়াই বা অন্য বাটিতে আমি একটা ফোড়ন করে নেব। সর্ষের তেল দেবো, দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, ওপর থেকে দিয়ে দিলাম 5 ফোড়ন। এই যে 5 ফোড়নের গন্ধটা, এই যে ফ্লেভারটা, এইটা আলাদা একটা জায়গায় আমরা ফোড়ন করে নিলাম। নিয়ে এইবারে ওপর থেকে ছকে দেবো, দিয়ে মাছের ঝোলটা আবার 2 মিনিট মতন ফুটিয়ে নেবো, নিয়ে বন্ধ করে দেবো। ঠাকুরবাড়ির মাছের ঝোল রান্না তৈরি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। গরম ভাত আর মাছের ঝোল, দারুণ।